শেষ করব, আর 11-12-তে আমি মেবি থাকবো না, যাই হোক সেটা আসলে পরের বিষয়। তো আমরা আজকে 10 নাম্বার টপিক পিন্টারেস্ট মার্কেটিং, আমরা সেটার দিকে চলে যাচ্ছি। ওকে, আমরা প্রথমে পিন্টারেস্ট নিয়ে একটু আলোচনা করব, যেহেতু পিন্টারেস্ট একেবারে নতুন প্ল্যাটফর্ম এবং এটাতে আসলে কি কি জানার বিষয় আছে সেটা নিয়ে আমরা একটু যদি জেনে নিই। পিন্টারেস্ট হলো একটি ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া, অনেকটা আপনাদের যে ইনস্টাগ্রামে কাজ করছেন আপনারা, অনেকটা ইনস্টাগ্রামের মতো। ইনস্টাগ্রামে আপনারা জানেন যে ফটো ভিডিও এগুলোই দেওয়া যায়, পিন্টারেস্টটাও অনেকটা সেম। তবে পিন্টারেস্টে কিন্তু মূলত ব্যবহার হয় একটা সার্চ ইঞ্জিন হিসাবে, অর্থাৎ এখানে এসে ইউএস এর ম্যাক্সিমাম ইউজাররা এখানে আসে মূলত বিভিন্ন আইডিয়া জেনারেট করার জন্য। সেটা মার্কেটিং হতে পারে, সেটা সেটা ঘর সাজানোর জিনিসপত্র সম্পর্কিত হতে পারে, ইন্টেরিয়র বা এক্সটেরিয়র, ঠিক আছে। তো যাই হোক, পিন্টারেস্ট হলো একটি ফটো শেয়ারিং সোশ্যাল মিডিয়া। আর ডিজিটাল মার্কেটারদের জন্য বর্তমানে পিন্টারেস্ট মার্কেট অনেক জনপ্রিয় একটি ট্রাফিক সোর্সের মাধ্যমে। এখানে কিন্তু খুব সামান্য কাজ করতে হবে এবং এই সামান্য কাজের বিনিময়ে এখানে রেজাল্টটা হবে অনেক বড়, যেটা আপনারা যখন কাজ শুরু করবেন, কাজ শুরু করার পরে বুঝতে পারবেন। পিন্টারেস্ট একটি ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন যা একটি ফটো শেয়ারিং ওয়েবসাইট হিসেবে কাজ করে। সাইটটি 2010 সালের মার্চ মাসে বেন সিলভারম্যান, পল সায়ানারা এবং ইভান শার্প দ্বারা তৈরি করা হয়েছিল এবং আগস্ট 2019 পর্যন্ত 300 মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী এটিতে ছিল। যাই হোক, এটাতে মোটামুটি 300 মিলিয়ন মাসিক একদম সক্রিয় ইউজার আমরা পাই। তো যাই হোক, এটাই ছিল মোটামুটি পিন্টারেস্ট সম্পর্কিত একদম সংক্ষিপ্ত আলোচনা, যেটা আসলে আপনাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কোন সালে প্রতিষ্ঠিত হয় বা এটার মূলত উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা কারা একটু আমাদের জানা উচিত। মুখস্থের প্রয়োজন হবে না, তবে জানাটা আমি মনে করি প্রয়োজন। জাস্ট এতটুকু জানলে আশা করি যথেষ্ট, এর বেশি দরকার নেই। যাই হোক, আমরা পিন্টারেস্টের অ্যাকাউন্টটা দুইভাবে করতে পারবো, তবে আমরা ক্লাসের পারপাসে আপনাদেরকে যেহেতু শিখতে হবে, সেহেতু আমরা এই সাইটটা থেকে গিয়েও করতে পারি, অথবা যদি কিছু